সূরা নিসা 62 কি সূরা জোরে কোন সূরা নিসা 62 নম্বর আয়াত ফাকাইফা ইজা আসাবাতুহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম জোরে কোন আল্লাহু আকবার। ওগো নবীজি তোমার দলের কিছু মানুষ, তোমার হাতে ইসলাম কবুল করা কিছু মানুষ, তারা কি করে বিভিন্ন মুসিবতের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে জোরে কন? হ্যাঁ জোরে কন, কিসের মধ্যে পড়ে? মুসিবতের মধ্যে পড়ে। মুসিবতের মধ্যে আল্লাহ নবী বলছে তারা সবাই কিন্তু তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, তোমার পাশে নামাজ পড়ে, তোমার সাথে রোজা করে, তোমার সাথে হজ করে, তোমার সাথে জেকেরও তো বসে, বসে কি বসে না, জেকেরে ফেকেরে থাকে, তাহাজ্জুদও করে তোমার সাথে, কিন্তু এরা কোরআনী আন্দোলন করে না। এই কোরআনটাকে রাজনৈতিক ময়দানে কায়েমের জন্য তারা কোনো চেষ্টা সাধনা করে না। এই লোকগুলো মাঝে মধ্যে বিপদের মধ্যে পড়ে। এই বিপদে পড়ার কারণ হলো তাদের নিজেদের জন্যই। আল্লাহ তাআলা এমন মুসল্লি সহ্য করতে পারেন না যে মুসল্লি পাকা মুসল্লি, নামাজে পাকা মুসল্লি, পাকা রোজাদার, পাকা হাজি, পাকা জিকির আজকারকারী, পাকা তাহাজ্জুদি, কিন্তু ইসলামী আন্দোলনের মধ্যে তা খুঁজে পাওয়া যায় না। এরকম মুসল্লিকে আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ মাঝে মধ্যে নিজের ইচ্ছায় বিপদ ঢুকে দেয়। বিপদের মধ্যে যখন পড়ে যায় এরা দৌড়ে আসে নবীর কাছে, সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহ। ওগো নবীজি বিপদে পড়ার পরে তোমার কাছে আসে এবং বলে, নবীজি আমরা শুধু জীবন দেওয়া লাগে দেখে ওই আন্দোলন করি না, আমরা তো আপনার সাথে নামাজ ঠিক মতোই পড়ি। আজকে বিপদে পড়ে গেছি হুজুর গো, আল্লাহর নামে কসম করে বলতেছি, ইয়াহলিফুনা বিল্লাহ। হলফ, হলফ মানে কি? কসম করা। আমি হলফনামা দিচ্ছি, ইন আরাদনাম, আমরা যে অন্য দল করতাম, আমরা যে অন্য দলে গেছিলাম, এরকম মুসল্লি আছে না নাই জোরে কন? নামাজে এক কাতারে, কিন্তু নামাজের শেষে সে তো আর কোরআনের দল না করে এমন একটা দল করে যেই দলে কোরআন চর্চা নাই। এরকম দল বাংলাদেশে বড় বড় দল আছে না নাই? আমার বুলু ভাই ছিল কিছুদিন, সেগুলা দলত ছিল কিনা জোরে কন? ওগুলা দলের মধ্যে কোরআনের চর্চা কিন্তু ওদের অফিসে হয় না। কোনদিন শুনছেন নাকি? কোনোদিন কি শুনছেন ওদের অফিসে কোরআন চর্চা হয়? আজকে ওদের অফিসে কর্মীরা জড়ো হচ্ছে, একজন মওলানা নিয়ে এসে কোরআনের তাফসীর করাচ্ছে, এরকম দেখছেন আপনি কোনদিন? তাহলে যেখানে কোরআন চর্চা হয় না সেই দলে আপনি কেন আছেন? আপনি না মুসল্লি মানুষ, আপনার তো লজ্জাও করলো না, আপনি কোন জায়গায় গেছেন? ঠিক না বেঠিক জোরে কন? আল্লাহ তাআলা বলছেন এরা যখন ওগুলো দল করবার যায় বিপদত পড়ে, দৌড়ে আসে নবীর কাছে, এসে বলে, নবীজি হলফ করে বলতেছি ওই দলগুলো করতে গেছি ইল্লা ইহসানা, শুধুমাত্র ইহসান মানে হলো এই সামাজিক উপকার করার জন্য, সমাজের মানুষের কিছু উপকার করে নেওয়ার জন্য, এই সমাজের মানুষের কল্যাণ করার জন্য ওই দলের নেতাদের কাছে একটু উদ্বোস করেছিলাম যাতে কিছু কাজ আদায় করতে পারি। মানে একটা অজুহাত খাড়া করবে যাতে ওই দলে যাওয়াটা সে জায়েজ করে নেওয়া পারে। এরকম লোক আছে না নাই জোরে কন? যদি বলা হয় আপনি হাজি মানুষ ওই দল করেন কে? বলছে সমাজের কিছু মানুষের জন্য তো কাজ আদায় করা লাগবে, একটু খাতির মহব্বত না থাকলে কি কাজ পাওয়া যাবে নাকি? কিছু কাজ খসানের জন্য ওই দল করি। দেখছেন কীরকম বুদ্ধি? আসলে হলে হলো মানকা শয়তান। কি শয়তান জোরে কন? এই জোরে কন কি শয়তান? এটা শুধু মানকা নামে দুটা জিনিস আছে, একটা মানকে সিপিয়া আছে না জোরে কন? তো লোকটা মানকে সিপাত পরিছে, মানকে সিপা যেঙ্কা বেকায়দা, মানকে শয়তানও কিন্তু বেকায়দা। দেখে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু ওই দল যা ওই দলে রাজনীতি করার বলে যদি চাপে চুপে ধরেন বলে ইয়াহলিফুনা বিল্লাহ। দেখছেন কোন কথা কোরআনে নাই, সব কথাই ভেঙে দেওয়া আছে। বলেন ইয়াহলিফুনা বিল্লাহ, আমরা আল্লাহর নামে হলফ করে বলতেছি ওই দল করতে গেছি বান্দরামি করার জন্য নয়, চাঁদাবাজি করার জন্য নয়। তা গেছো কেন? বলে এই জন্যই গেছি ইল্লা ইহসানা, শুধুমাত্র এই সমাজের মানুষের কিছু উপকার করার জন্য গেছি, আমার নিজের জন্য যাই নাই, মানুষের জন্য গেছি। কার জন্য গেছে বলে? ওই মানুষের জন্য। কি আল্লাহ উপকার করে পারবে না? আল্লাহর কাছে না থেকে ওদিকে গেলে কে? ঠিক না ব্যারিক জোরে এখন? এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওফিকা, আর গেছি এই জন্য যাতে করে কোনো বিপদে পড়া না লাগে। এই সমাজে চলতে গেলে সব দলই আমার লাগবে,
সব নেতাই আমার দরকার, কখন কোন দিক দিয়ে বিপদ আসে বলা যায় না। আমি একটা ব্যবসা বাণিজ্য করি, আমি একটা দোকানপাট করি, লাখ লাখ টাকা বাইরে পড়ে আছে, এগুলো বড় বড় মাস্তান মার্কেট নেতা যদি পকটত না থাকে তাহলে আমি চলে পারবো না। এই কথা, এটার নাম হলো তাওফিক। আর এইভাবে তাওফিকের জন্য এটা আমি করি। তখন আল্লাহ তাআলা বলছেন, নবীজি যখন এরা এই কাজটা করতেছে, উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম, আল্লাহ বলছেন এদের অন্তরের মধ্যে কি আছে গো, এদের অন্তরের মধ্যে যা আছে আমি আল্লাহ কিন্তু পুরোপুরি জানি। আসলে ওই দলকে মহব্বত করে গেছে, ওই ইসলামী দল করবে না, এই ইসলামী দল করবে না, এই জন্য হাজার বাহানা মার্কা কথা বলতেছে। আমার কথা বোঝেননি? ফারিদ আনহুম, এদেরকে আপনি বাদ দেন, এদেরকে ছেড়ে দেন, এদেরকে নিয়ে আন্দোলন আপনি করতে পারবেন না। ওয়াইজুহুম, তবে ডেকে নিয়ে এসে ওয়াজের বৈঠকে বসাবেন, ওয়াজের মধ্যে বসাবেন, ওয়াজ শুনে শুনে যাতে বোঝে অন্য দল করলে কি হয় সেটা সে যেন কোরআন থেকে বারবার শুনে যায়। আশা করা যেতে পারে একদিন না একদিন ফিরে আসতে পারে, হয় ফিরে এসে জান্নাতি হবে, আর না হয় ফিরে না এসে সে জাহান্নামী হবে। এটা আপনার কিছু দায়ভার নাই।